গণভোট তো সামনে আছে এবং গণভোটে আমরা হ্যাঁ ভোট দেওয়ার জন্য তো আমরা জনগণকে আহ্বান জানিয়ে যাচ্ছি। প্রত্যেক দলকেই মনে রাখা দরকার যে আমরা একটা জাতীয় পুনর্গঠন কালে আছি। বাংলাদেশে এই নির্বাচন কেন্দ্রিক ভোট কেন্দ্রিক যে রাজনৈতিক সংকট, এইটা যাতে আর কখনো তৈরি না হয়, সুষ্ঠু নির্বাচন এবং তার মধ্যে দিয়ে জনগণের মতামত প্রকাশ করার স্বাধীনতা নিশ্চিত করা এবং সেইটা কার্যকর করাটাই মানে বাংলাদেশের সামনের লক্ষ্য। এবং এটা বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান এই বিষয়ে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আমরাও আমাদের যে লড়াই করছি এর জন্য, সেটা আমরা লড়াই চালিয়ে যাব এই প্রতিষ্ঠার জন্য, সেই কথাটা আমরা বলেছি। কথা হয়েছিল যে গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি এবং এর প্রেক্ষিতে অনেকে বলতেছিল যে এখনই নির্বাচন দেওয়া ঠিক না এবং অন্যান্য বারের চেয়ে এবারে নির্বাচনের কি সুষ্ঠু পরিবেশ দেখছেন? না, দেখুন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার দায়িত্ব তো এই সরকারের, একই সাথে রাজনৈতিক দলগুলোর। আমরা বারবার বলেছি যে সরকার যেন অস্ত্র উদ্ধার থেকে শুরু করে সমস্ত দিক থেকে প্রশাসনকে প্রস্তুত করে এক নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য। অন্যদিকে আমরা এটা সরকারকে আহ্বান জানিয়েছিলাম যে সরকার, নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে একটা নির্বাচনের পরিবেশ মনিটরিং কমিটি করতে পারে, যেটার মধ্য দিয়ে যে কোনো জায়গায় একটা ঘটনা ঘটলে আমরা রাজনৈতিক দলগুলো সেখানে ভূমিকা নিতে পারি ঐক্যবদ্ধভাবে। ফলে এইটা এখন জরুরি। প্রত্যেক দলকেই মনে রাখা দরকার যে আমরা একটা জাতীয় পুনর্গঠন কালে আছি, একটা গণতান্ত্রিক উত্তরণ কালে আছি। এই কালে আমরা যদি আসলে আমাদের এটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে না পারি, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। নির্বাচন কোনো বিকল্প নেই এই মুহূর্তে, কেননা একদিকে যেমন ন্যায় বিচার মানুষের দাবি, তেমনি সংস্কার তো মানুষের গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা। সেই রূপান্তরটা, সংস্কারটা সম্পন্ন করতে গেলে তো নির্বাচন লাগবে। তার জন্য গণভোট, সংবিধান সংস্কার পরিষদ ইত্যাদি বিষয়গুলো তো সামনে আছে। ফলে এইটা বাংলাদেশে এখন একটা অপরিহার্য জরুরি বিষয়ে পরিণত হয়েছে। এখন সেই দিক থেকে এটাকে সুষ্ঠুভাবে করাটা আমাদের কর্তব্য। গণভোট নিয়ে কোনো আলোচনা হয়েছে কি? গণভোট তো সামনে আছে এবং গণভোটে আমরা হ্যাঁ ভোট দেওয়ার জন্য তো আমরা জনগণকে আহ্বান জানিয়ে যাচ্ছি। দেখুন, আমরা মনে করি যে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় এই যে সংস্কার পর্ব শেষ করা, অর্থাৎ নির্বাচন, সংবিধান সংস্কার পরিষদের সংবিধান সংস্কার এবং তার বাস্তবায়ন, এই যে জাতীয় পুনর্গঠনের জন্য আমাদের যে ন্যূনতম ঐকমত্য, যুগপৎ ধারাবাহিকতায় সেটা চলছে এবং সেটা নির্বাচনে তার প্রতিফলন ঘটবে। আমরা শেষ পর্যন্ত ঐকমত্যের জায়গায় থাকতে পারব।